আজকের ভিডিওতে আমি Symphony Z60 এই মোবাইলটার কিছু ইম্পর্টেন্ট সেটিং নিয়ে কথা বলবো। তো আপনারা যারা এই ফোনটি কিনবেন বা কিনতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো যেহেতু Symphony মোবাইল, তো এই ফোনে কিন্তু ওরকম তেমন কোনো বিশেষ কোনো সেটিং নাই। তাও আপনাদেরকে জাস্ট কিছু সেটিং আপনাদেরকে দেখাবো। আপনারা যারা এই ফোনটি কিনতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। তো আমি কথা বলবো না, শুরু করে আজকের ভিডিও। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল থেকে আপনাদেরকে দেখাবো যে কি কি সেটিং রয়েছে এই মোবাইলটিতে। তো এটা হচ্ছে মোবাইল Symphony Z60 মোবাইল। তো এখানে প্রথমে আবার 5 ডিসপ্লে পেয়ে যাবেন। তো আমি এখন চলে যাই উপর থেকে নোটিফিকেশন বারে। তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনেকগুলো শর্টকাট। তো এখানে জাস্ট যেগুলো রেগুলার শর্টকাট এগুলোই রয়েছে, আর তেমন কোনো শর্টকাট নাই এবং এখান থেকে তেমন কিছুই নাই। এখানে রয়েছে এক্সট্রিম ড্রিম। তো এটা ক্লিক করলে ব্রাইটনেস একটু বাড়ে এবং একটু কমে, আর মোটামুটি দেখে সবই ফ্ল্যাশ লাইট, হটস্পট, মোটামুটি যা যা থাকা তাই আছে, তেমন এক্সট্রা কিছু নাই। এবং ব্যাটারি সেভার, এবং এখানে কিন্তু রয়েছে হচ্ছে নিয়ার বাই শেয়ারিং। তো এই হচ্ছে মূলত নোটিফিকেশন বার, এবং এখানে হচ্ছে ব্রাইটনেসের কন্ট্রোলটা। তো এটা এখানে রয়েছে, আর তেমন কিছু কিন্তু নাই। তো এখানে আমি যদি চলে যাই সেটিংয়ে, তো সেটিং থেকে আপনাদেরকে কিছু সেটিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আপনাদেরকে আগেই বলে রাখি, আপনারা যদি কোনো সেটিং চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ সেটিং না বুঝলে তা আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দিব এবং সাহায্য করব। তো এখান থেকে দেখেন প্রথমে রয়েছে হচ্ছে স্পেশাল ফিচার। তো স্পেশাল ফিচার কিন্তু তেমন কিছুই নাই। ওয়ান হ্যান্ড মোড, নেভিগেশন বার এবং 5 ডিসপ্লে, ঠিক আছে? তো 5 ডিসপ্লেতে ক্লিক করলে আপনারা 5 ডিসপ্লেটা এখান থেকে অফ করতে পারবেন এবং চাইলে এখান থেকে অন করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এবং এখান থেকে রয়েছে ওয়ান হ্যান্ড মোড। তো জাস্ট আপনারা ওয়ান হ্যান্ড মোড করতে পারবেন। এবং এখান থেকে রয়েছে নেভিগেশন বার, মাই শর্টস। এখান থেকে যদি ক্লিক করি আমি, তো এখান থেকে দেখেন 3 বাটন এখান থেকে পারবেন হচ্ছে এটা, আর হচ্ছে আপনারা এখান থেকে দেখেন এই যে 3টা বাটন, এবং এখান থেকে ফুল স্ক্রিন, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত সেটিং। আর এখান থেকে নিজের দিকে তেমন কোনো সেটিংই নাই বললেই চলে। জাস্ট এখান থেকে দেখেন নেটওয়ার্ক, কানেকশন, অ্যাপস, নোটিফিকেশন, ব্যাটারি, স্টোরেজ, এগুলো রেগুলার, এগুলো দেখানোর কিছুই নাই। তাই আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না তেমন কিছু। তো এখান থেকে রয়েছে শিডিউল পাওয়ার অন অফ। তো আপনারা এখান থেকে চাইলে আপনারা ফোনটি শিডিউল করতে পারবেন, যে আপনারা যদি চান যে আপনারা ফোনটি রাত 1টা থেকে 5টা পর্যন্ত অন অফ করবেন, মানে অফ থাকবে এবং 5টা থেকে অন হয়ে যাবে, এটাও করতে পারবেন। তো এখান থেকে দেখেন টার্ন অন করলে এখান থেকে আপনার টাইম সেট করতে পারবেন যে মোবাইলটা কোন সময় অন হবে, এবং এখান থেকে আপনারা পাওয়ার অফ, মানে কোন সময় পাওয়ারটা অফ হবে, এটা এখান থেকে সেট করতে পারবেন। তো এগুলো সব মোবাইলেই আছে, তেমন কোনো বিষয় নাই। এবং নিচের দিকে এখানে যদি চলে যাই, এখানে অ্যাবাউট রয়েছে, এবং এখানে যে আপনারা সিস্টেমে যদি ক্লিক করেন, তো এখানে আপনারা আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় পেয়ে যাবেন। যেমন এখানে রয়েছে গেস্টার। তো এখান থেকে গেস্টার আপনারা কিছু গেস্টার পেয়ে যাবেন। তো তেমন কিছুই নাই, কি বলবো আর, তেমন কোনো সিন দেখানোর কিছু নাই। তাও আপনাদেরকে যা দেখালাম, যে নতুন একটা মোবাইল, তো অনেকেই হয়তো আপনারা জানতে চাইবেন যে কী কী সেটিং রয়েছে, তা আপনাদেরকে দেখাচ্ছি একবার। তো এরপর এখান থেকে স্টোরেজ, সাউন্ড, ডিসপ্লে এবং ওয়ালপেপার, অ্যাক্সেসিবিলিটি, সিকিউরিটি। তো এখান থেকে আপনারা লক স্ক্রিন দেখতে পারবেন। সিকিউরিটি ক্লিক করার পরে এখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক, ফেস লক দিতে পারবেন, ঠিক আছে? এরপরে লোকেশন, এরপরে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি, স্মার্ট কন্ট্রোল। তো স্মার্ট কন্ট্রোল দেখেন এখানে কিন্তু তেমন কিছুই নাই। আমি যে স্মার্ট মোশনে ক্লিক করি, তাহলে দেখেন জাস্ট একটাই মানে দেওয়া রয়েছে। তো এগুলো মানে আমার কাছে ভালো লাগে নাই, যেহেতু Symphony মোবাইল, দামও কম, তাই আশা করাও ঠিক না। কিন্তু তার মধ্যেও কিন্তু তেমন কোনো সেটিং দেওয়া হয় না, জাস্ট রেগুলার সেটিং এগুলো দেওয়া হয়েছে। এবং এখান থেকে ডিজিটাল ওয়েলবিং, তো আপনারা হয়তো অনেকেই জানেন ডিজিটাল ওয়েলবিংয়ের কাজ কী। তো আপনারা যদি এটা নিয়ে ফুল ভিডিও চান, আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে। ডিজিটাল ওয়েলবিং দিয়ে কিন্তু আপনার ফোনটি কন্ট্রোল করতে পারবেন। তো এটা কিন্তু খুবই চমৎকার, ঠিক আছে? তো এটা এখানে দেওয়া রয়েছে। তো এটা মানে হচ্ছে যে আপনি আপনার দিনে কোন অ্যাপটা কতক্ষণ ইউজ করছেন এবং আপনার ফোনটা কতক্ষণ ইউজ করছেন, সেটা এখান থেকে দেখতে পারবেন। দেখেন আজকে আমি আমার ফোনটা 2 ঘন্টা 29 মিনিট ইউজ করছি, ঠিক আছে? তো এখান থেকে আপনারা ক্লিক করলে কিন্তু সব কিছু দেখতে পারবেন যে কোন দিন কতক্ষণ ইউজ করা হয়েছে আর কি, ঠিক আছে? এটা গ্রাফ আকারে। তো এই হচ্ছে মূলত বিষয়। এবং এখান থেকে নিচের দিকে রয়েছে গুগল, সিস্টেম এবং অ্যাবাউট। তো এই হচ্ছে মূলত সেটিং, আর তেমন কোনো সেটিংয়ে আমি দেখলাম না। এবং এখানে এই হচ্ছে মূলত ইন্টারফেস, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আর তেমন কিছু নেই, কিন্তু দেখতে চমৎকার। এবং 5 ডিসপ্লে, মোটামুটি এই হচ্ছে বিষয়। টাইপ সি পোর্ট, এবং এখানে আছে সাইন মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, 90Hz ডিসপ্লে, এই হচ্ছে বিষয়, ঠিক? এবং আইপিএস প্যানেল। তো আর কিছু বলবো না। তো আপনারা যদি এরকম ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো এটা কমেন্ট করে জানাতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।